উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ঢাকাগামী লেনের পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। 14 কিলোমিটার জুড়ে এমন বেহাল অবস্থার কারণে এতে করে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ছুটছে প্রাণ, বিকল হচ্ছে যানবাহন। সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল চালকরা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি চালক ও যাত্রীদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রতিদিন 18 থেকে 20,000 যানবাহন সেতু পারাপার হয়। মহাসড়কটির এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে অনেকটা ধীরগতিতে। উত্তরাঞ্চলগামী লেনের কাজ শেষের দিকে হলেও ঢাকাগামী লেনটি পড়ে আছে অযত্ন আর অবহেলায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত ও খানাখন্দের, ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা হচ্ছে, বিকল হচ্ছে যানবাহন। সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল। তাই এই 14 কিলোমিটার সড়ককে দেখা হচ্ছে মরণ ফাঁদ হিসেবে। মোটামুটি 5-6 মাস যাবত এমন একটা গর্ত হয়েছে যে এই যে জায়গাটা আপনারা দেখতেছেন প্রতিদিনই 2-1টা ট্রাক অথবা বাস এখানে পড়ে থাকে। আসলে এই রাস্তাটার যে অবস্থা তাতে যাত্রীদের অনেক দুর্ভোগ হয়। মাঝে মধ্যে দেখা যায় গাড়ি পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে যানজট হয় আর অ্যাক্সিডেন্টের প্রবণতা এখানে বেশি। এখন যে পরিস্থিতি খুবই খারাপ। এই হাতিয়া এই ব্রিজের গাড়িতে 4টা গাড়ি পড়ে গেছে গা, ভাঙাটা মেরামত করলে গেলা খুবই আমার অনেকে ভালো হয়। খানাখন্দ ও গর্তের কথা স্বীকার করে মেরামতের কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমরা মেরামত কার্যক্রম চলমান রেখেছি এবং বারবারই মেরামত করা হয়েছে বর্ষা মৌসুমে। আর আশা করি আমাদের এই বর্ষার পরে আমরা পুরো রাস্তার কাজটা নতুন করে করতে পারবো সাফেক প্রজেক্টের আন্ডারে। উত্তরবঙ্গের সাথে রাজধানী সংযোগের প্রধান সড়কটি সংস্কার করে যাত্রা নির্বিঘ্ন করার দাবি চালক ও সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV।